লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই, আমরা যে ছেলেকে শিক্ষিত করেছি তার চাকরি চাই। তো লক্ষ্মীর ভান্ডার আমাদের কোনো প্রয়োজন নেই, লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না। আমরা কোনো ভান্ডার চাই না, মেনলি আমরা চাই চাকরি। লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না, আমাদের চাকরি চাই। পড়াশোনা করেও চাকরি হচ্ছে না, টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, তাদের জন্য চাকরি। বিজেপি সরকার কি চাই? তৃণমূল সরকার চাইনি। আমরা চাই পরিবর্তন, আর বিজেপি সরকার আসুক, আমরা মাথা তুলে বাঁচতে চাই। টুক করে গোল দিয়ে দেবো, খেলা হবে। হাওড়া গ্রামীণ এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। উলুবেড়িয়া উত্তরের পাত্রপোল থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন তিনি। চলচ্চিত্র জগতের মহা তারকাকে হাতের কাছে পেয়ে রাস্তার দুই ধারে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন পাত্রপোলের জনসভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন মিঠুন চক্রবর্তী। বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি বলেন, তৃণমূলকে টুক করে এমন গোল দিয়ে দেব যে ওরা বুঝতেই পারবে না। অভিনেতা তথা এই বিজেপি নেতার দাবি, বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে আগামী নির্বাচনে। তাকে দেখার জন্য এবং তার সংলাপ শোনার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। বিজেপির ব্যানার, ফেস্টুন ও পতাকায় মোড়া একটি সুসজ্জিত ট্যাবলো গাড়িতে চড়ে এই যাত্রা শুরু হয়। উলুবেড়িয়া উত্তর বিধানসভার পাত্রপোলে শুরু হয়ে হাওড়া গ্রামীণের প্রায় 6টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করে এই যাত্রা। উলুবেড়িয়া উত্তর থেকে শুরু হয়ে দীর্ঘ পথ পেরিয়ে যাত্রা শেষ হয় শ্যামপুরে। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি এই পরিবর্তন যাত্রায় পা মিলিয়েছিলেন একঝাঁক হেভিওয়েট নেতা। পুরুলিয়ার প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রায়। যাত্রার শেষ লগ্নে শ্যামপুরে যোগ দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্যামপুরে যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে একাধিক দাবি উত্থাপন করেন তিনি। একই সঙ্গে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বড় বার্তা দেন বিরোধী দলনেতা। আগামী 16ই মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে সাধারণ মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পুরো কর্মসূচি ঘিরেই হাওড়া গ্রামীণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। বিজেপির দাবি, এ যাত্রার বিপুল জনসমাগম প্রমাণ করে দিচ্ছে যে মানুষ বিকল্প শক্তির খোঁজ করছে। যেখানে মার্ডার হয়েছিল, তারপরে কন্টিনিউ ভাবে যারা ধর্ষণ করেছিল, যা এভিডেন্স ছিল, নষ্ট করার জন্য প্রশাসন লেগে পড়ে থাকলো। আপনারা ভাবুন, যিনি নাকি মহিলার সুরক্ষার জন্য নারীদের প্রতীক হয়ে সততার প্রতীক নিজেকে বলতো, তিনি নাকি বাংলার জননী হয়ে উঠে এসেছিলেন, সে কিভাবে এক একটা মায়ের কোল শূন্য করে আমরা চাই পরিবর্তন, আর বিজেপি সরকার আসুক, আমরা মাথা তুলে বাঁচতে চাই। আমাদের মেয়েদেরকে শাসন করছে, আমরা এটা মেনে নেব না। আমরা আমাদের অধিকার চাই, বিজেপি সরকার চাই। ওনাকে আমাদের দরকার নেই, ওনার জন্য আমাদের অবনতি, এই অবনতি আমরা চাই না। আমরা মেয়েরা মাথা তুলে বাঁচতে চাই। লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই, আমরা যে ছেলেকে শিক্ষিত করেছি তার চাকরি চাই। তো আমরা খেটে জোর মজুর করে শিক্ষিত করেছি, তার চাকরি চাই না। আমরা দরকার নেই, আমাদের ওই সব কিছু দরকার নেই। আমাদের চাই পরিবর্তন, আমাদের ছেলেরা কাজ করবে, চাকরি করবে, তারা মাথা তুলে বাঁচবে। তারা মায়ের 1,500 টাকা দিয়ে ছেলেকে মানুষ করে দিয়ে আমরা ওইটাই চাই, আমাদের ছেলেরা চাকরি করবে, মাথা তুলে বাঁচবে। আমরা দলের সাথে বলবো, আমার ছেলেকে এনে খাওয়াচ্ছে আমাদেরকে, এরকম মাথা চাই না। আমাদের চাই অবশ্যই। আমার নাম মানাদ। পরিবর্তন অবশ্যই চাইছি। আমরা চাই ভালো বাঁচতে চাই, আমরা মমতাকে চাই না, আমরা বিজেপি সরকারকে চাই। লক্ষ্মীর ভান্ডার আমাদের কোনো প্রয়োজন নেই, লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমরা ভালোভাবে বাঁচতে চাই। বিজেপি সরকার আসুক, আমরা 100 বার চাই, 12 বার চাই, 1000 বার চাই। রাজ্যের মানুষ সবাই ভালো হবে। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলো কমানো দরকার। আমরা গরিব মানুষ কিভাবে বাঁচবো? আমাদের বাঁচানো দরকার, অবশ্যই দরকার।
এই যে রাজ্যে তৃণমূল সরকার, এই সরকারে আপনাদের মহিলারা কতটা সুরক্ষিত কি মনে হয় আপনাদের? মহিলাদের সুরক্ষিত নাই, সুরক্ষিত মেয়েরা কি করে হচ্ছে? মমতা যতক্ষণ না যাবে সুরক্ষিত আসবে না। তাহলে আপনারা জানেন 26 বিজেপি আসবে, বিজেপি সরকার আসবে, আসতে হবে। আমার নাম বিনা যাদব, আমরা বড়গ্রাম। হ্যাঁ, পরিবর্তন চাই আমরা। আমাদের যে মানে দেশের চাকরির জন্য আমরা পরিবর্তন চাই, আমাদের চাকরি চাই। পড়াশোনা করেও চাকরি হচ্ছে না, যারা মানে টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, তাদের জন্য চাকরি। আমরা গরিব মানুষ দিতে পারছি না, তাই আমাদের চাকরি নেই। না, লক্ষ্মী ভান্ডার দিলে হবে, আমাদের চাকরি চাই। লক্ষ্মী ভান্ডার আমাদের চাই না। পরিবর্তন তাহলে 26 হবে। হ্যাঁ, 26-এ পরিবর্তন করতে চাই আমরা, বিজেপি সরকার। হ্যাঁ, করবো আমরাও, যেন আমাদের চাকরি হয়, মানে মানুষ ভালো সুস্থ থাকে, সেই জন্য আমরা পরিবর্তন করতে চাই। শকুন্তলা চাঁদরা। তাদেরকে সাবধান করছি, মানি ব্যাগ মোবাইল সাবধান রাখবেন, কারণ আশেপাশে কেউ থাকতে পারে। অবশ্যই সেরকম যখন শুনতে শুনতে দেখা গেলে নিজের চিন্তা আমাদের স্বাধীনতা চাই। প্রথমত আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে চাই। ব্যাপারটা আমরা ভাতার উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। আমরা চাই আমাদের নিজেদের জমে বাঁচতে। আমরা কোনো ভাতা চাই না, মেনলি আমরা চাই চাকরি, আমরা চাই পড়াশোনা, একটা সুন্দর শিক্ষা, সুন্দর ব্যবস্থা। আমরা কোনো ভাতা চাই না, আমরা পিসিকে চাই 0%। আমাদের নিরাপত্তা চাই, মেনলি আমাদের নিরাপত্তা চাই। একদম নিজের থেকে চাইছি, একদম 100%। রাস্তাঘাটে ছেলেদের থেকে ভালোভাবে বাঁচতে চাই, সেইটা আমরা পরিবর্তন চাই, আর কিছু চাইনি। বিজেপি সরকার কি চাই, তৃণমূল সরকার চাইনি। হ্যাঁ, হবে, এইটাই চাই। হ্যাঁ, করবো, ওই জন্যই লড়তে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লড়াই তো করছি, করবো না, ভয় পাবো না, আর কিছু নি, এইটাই চাই। হ্যাঁ, পরিবর্তন চাই। আমার নাম বাসন্তী সাঁতরা। অবশ্যই হবে, আমরা হিন্দুরা জেগে উঠেছি। পরিবর্তন এই কারণেই দরকার, বেকারত্বের জ্বালা, শিল্প নেই, বিভিন্ন দুর্নীতি এবং জিহাদিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পরিবর্তন অবশ্যই দরকার, এবং মা বোনেদের ইজ্জত রক্ষার্থে অবশ্যই পরিবর্তন দরকার। আমাদের ভারতীয় জনতা পার্টিকে অবশ্যই পশ্চিমবঙ্গে আমরা আনতে চাই, অবশ্যই হবে। যেটা বলেছে অবশ্যই হবে, কারণ আমরা পাশের রাজ্যগুলো দেখছি, আজকে যেখানে ওখানে অন্নপূর্ণা ভান্ডার 2,500 থেকে 4,000 টাকা দিচ্ছে, এবং ওখানে বেকারত্বের পরিমাণ অনেক কম, ওখানে পরিযায়ী শ্রমিক তুলনামূলক কম। আমাদের পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক ওখানে কাজে যায়, অর্থাৎ এ তো পরীক্ষামূলক। অবশ্যই ঠিক বলেছে। মিঠুন মন্ডল, আমি বুথ সভাপতি। পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই দরকার আছে। কিভাবে পরিবর্তন করবেন? পরিবর্তন বাংলার মানুষই পরিবর্তন করবে, কারণ পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই, বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই। আজকে বেকার যুবক যুবতীদের কাজের জন্য তাদেরকে গুজরাট, বোম্বাই, দিল্লিতে গিয়ে কাজ করতে হচ্ছে। ভাতা দিয়ে কি শুধুমাত্র 1500 টাকা ভাতা দিয়ে কোনো যদি বেকার ছেলেকে বলে 1500 টাকা ভাতা দিচ্ছি, কোনো মহিলাকে মানে কোনো মেয়েকে যদি বলে আমাকে বিয়ে করতে হবে, কিংবা বিয়ের প্রস্তাব দিল, তাদের সম্বোধন থেকে বিয়ে করতে কেউ রাজি হবে? 1500 টাকা সংসার চলে নেই। 1500 টাকা যদি শিল্প হয়, কলকারখানা হয়, এক একটা ছেলে যদি 15,000 টাকা করে মাইনে পায়, তার সংসার ঠিক চলে যাবে। কিন্তু 1500 টাকা ভাতা দিয়ে কিছুই হবে না। পরিবর্তন যদি মানুষ ময়দানে নেমে গেছে। হ্যাঁ, বলছে যে পরিবর্তন হলে 3,000 টাকা করে, লক্ষ্মীর ভান্ডার মতো 3,000 টাকা করে দেওয়া হবে। বিজেপি বলছে পরিবর্তন হলে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবে, তার সঙ্গে কর্মসংস্থানও হবে। সে শুধু কর্মসংস্থানের কথা বলেছে। আজ গুজরাটে
আজকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা 4200 টাকা করে দিচ্ছে, সেখানে শিল্প কলকারখানা বেকার যুবক যুবতীদের সঙ্গে কর্মসংস্থান হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় সেটাও হয়নি। আমার নাম শ্রীকান্ত সিং।